পর্তুগালের মাদিরা দ্বীপ মানেই ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি ভেসে ওঠে চোখের সামনে। সেই দ্বীপের বিমানবন্দরটির নাম ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দর। একই দ্বীপে জন্ম নেয়া সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মোজেস হেনড্রিক্স মজার ছলে বললেন, পর্তুগালকে টি-20 বিশ্বকাপে তুলতে পারলে একটি হেলিপ্যাড তার নামেও হতে পারে। পর্তুগালের জনপ্রিয়তায় ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছে যাওয়া যে প্রায় অসম্ভব তা ভালো করেই জানেন মোজেস হেনড্রিক্স। তবে ক্রিকেট দিয়ে দেশটির মানুষের মনে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন এই অলরাউন্ডার। রোনালদোর জন্মস্থান মাদিরাতে জন্ম নেয়া হেনড্রিক্স মাত্র 2 বছর বয়সে বাবার সাথে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। পরে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘ এক পেশাদার ক্যারিয়ার কাটান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে হেনড্রিক্স 4টা টেস্ট, 16টা ওয়ানডে ও 24টা টি-20 ম্যাচ খেলেন। সবশেষ 5 বছর আগে অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামেন হেনড্রিক্স। এতদিন দেশটির ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন এই অলরাউন্ডার। গেল মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে খুঁজে নেন নতুন চ্যালেঞ্জ। জন্মভূমির দল পর্তুগালের দায়িত্ব নেন হেনড্রিক্স। পর্তুগালের জার্সিতে অভিষেক হয় এই ক্রিকেটারের। দেশটির অধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্ত হয় হেনড্রিক্সের। বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ইসরায়েলকে 94 রানে হারানোর পথে দলকে সামনে থেকে লিড দেন হেনড্রিক্স। 4টি করে ছক্কা চারে 39 বলে অপরাজিত 66 রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের মূল পর্বে খেলতে এখনো অবশ্য অনেক পথ পাড়ি দিতে হবে পর্তুগালকে। শেষ পর্যন্ত দেশটিকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন, তাহলে কি পর্তুগালের রোনালদোর মতো জনপ্রিয়তা পাবেন হেনড্রিক্স? পুরুষদের টি-20 র্যাঙ্কিং এ 37তম স্থানে আছে পর্তুগাল। ইউরোপ সাব রিজিওনাল কোয়ালিফায়ারে বি গ্রুপে ইসরায়েল ছাড়া জার্মানি, গ্রিস ও চেচিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। 14 থেকে 20 আগস্টের মধ্যে হবে ম্যাচগুলো। ইশতিয়াক দীপু, নিউজ 24।